লোকটার নাম বুঝলেন। আর আশরাফ আলীকে বলেছে রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বর্তমান সময়ে যে সমস্ত ব্যারেলি এবং রেজবি যে সমস্ত মুফতি মৌলানারা ফুরফুরা শরীফকে ওয়াহাবি বলে এবং তাদের হাতে মুরিদ হওয়া এবং তাদের সঙ্গে চলা যাবে না বলে ফতোয়া দিচ্ছে, তো এদেরকে জবাব দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। বা আপনারা দেখুন যে এই ভিডিওর মাধ্যমে আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আল্লাহ রসুলের নূর সম্পর্কে। এখানে যেমন ব্যারেলি পীর আল্লাহ হযরত রহমাতুল্লাহ আলাইহি যেমন আল্লাহ রসুলকে নূর মানে, কিন্তু তাদের আকীদা হলো আল্লাহ রসুলকে নূর এবং জাতি নূর বলে। কিন্তু আমরা যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দি আকাবিরদেরকে কাফের বলেননি, কারণ তাদের ভালো যে দিকগুলো আছে সেগুলো আমরা মানব, খারাপ দিকগুলো আমরা আমল করব না। এবং আল্লাহ হযরত রহমাতুল্লাহ আলাইহি কিছু যে মুস্তাহাব জিনিসগুলো যেগুলো আমরা মানে কি আমল করব না, যেগুলো ভালো দিক সেগুলো আমরা করব, এই বলে তিনি বলেছেন। কিন্তু এখানে এই কাফের বলেনি বলে আল্লামা রুহুল আমিন হুজুর কাফের বলেনি বলে ফুরফুরাকে ওয়াহাবি বলেছেন। কিন্তু ওয়াহাবিদের আকীদা, তাদের মাসলা মাসাইল কিন্তু আলাদা, তার সঙ্গে ফুরফুরা শরীফে কোনো মাসলা মাসাইলের মধ্যে মিল নেই। তাহলে এখানে আমরা দেখব যে ফুরফুরা শরীফের আকাবিরদের কিতাব থেকে ফুরফুরা শরীফের আকীদা আল্লাহ রসুলকে নূর নিয়ে, এবং দেওবন্দীদের আকীদা মানে দেখব যে প্রমাণ আছে যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে মেনেছে কিনা। যদি মানে তাহলে জানবো যে ফুরফুরা শরীফ কিন্তু ওয়াহাবি নন, এবং দেওবন্দির আকাবিরা যারা রয়েছে তারাও ওয়াহাবি নন। কিন্তু এখন বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি কিছু মাওলানা মুফতি বেরিয়েছে, এরা তাদের আকাবিদের কথা মানে না, এদের কথা ছাড়ুন। কিন্তু আকাবিদ যারা ছিল তাদের কিতাবের মধ্যে প্রমাণ যে ব্যারেলিরাও দলিল দেয় যে দেখো দেওবন্দি আলেমরা তারা নবীকে নূর মেনেছে। কিন্তু আজ আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের কিতাব এবং দেওবন্দি কিতাব থেকে প্রমাণ দেখাবো আল্লাহ রসুল নূর সম্পর্কে। ফুরফুরা শরীফের আকীদা কেমন দেখুন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আকীদা হলো যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন তাসাউফ তত্ত্ব তরিকা দর্পণ। এই কিতাবের মধ্যে আব্দুর রাজ্জাক থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে আল্লাহ রসুল নূরের সৃষ্টি সম্বন্ধে যে হাদিসটা বর্ণিত হয়েছে, তার মর্ম এই যে খোদা তাআলা অতি সম্মানের সহিত প্রথমে নবী এর নূর সৃষ্টি করেছেন এবং তাকে নুরুল্লাহ খোদার নূর বলা হয়েছে। তো খোদা হজরতে আদম ও হজরতে ঈসা আলাইহিস সালামকে বিনা পিতার সৃষ্টি করে রুহুলুল্লাহ খোদা আত্মা বলেছেন। পৃথিবী আরম্ভ সম্মানে কাবাঘর সৃষ্টি করে বাইতুল্লাহ খোদা গৃহীত বলেছেন। তাই তরিকা দর্পণ 59 পৃষ্ঠায় লিখেছেন, এবং এখানে খোদা তাআলা এক হুকুমে তার নূরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে যে সৃষ্টি করেছেন বললেন, তো এখানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মক্কা মদিনা শরীফে গিয়ে 40টা হাদিসের সনদ লাভ করেছিলেন, তাই যে আব্দুর রাজ্জাক যে হাদিসটা সে হাদিসটাও মুজাদ্দিদুজ্জামান তিনি পড়েছিলেন। তাই আমরা যে এখানে সনদটা লাভ করেছিলেন সেটা তিনি পড়েছেন। তাই জাবিরের যে হাদিসটা নূর হাদিসটা বিদ্যমান ছিল বলে প্রমাণিত করেছেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকটা কিতাব তারিকুল খামিস এই কিতাবের মাধ্যমে রয়েছে। তারপরে এখানে যে কিতাবের মধ্যে রয়েছে যে মুফতি আজম মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার আকীদা, তিনার কিতাব নসিহাতুন নবী, এই কিতাবের মধ্যে হাদিস নিচে সর্বপ্রথম সৃষ্টি বস্তু হযরত বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন, এবং আল মাউজুয়াত এই কিতাবের মাধ্যমেও তিনি এনেছেন। এবং আমরা আরও দেখব যে তিনার ফতোয়ায়ে সিদ্দিকিয়া তালিমুল তরিকাত বাতিনি শিক্ষা এই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল সৃষ্টি নূর এবং হুকমি নূর বলা হয়েছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করেছেন। এবং তাহকিকুল মাসাইল 85 পৃষ্ঠায় এই কিতাবের মাধ্যমেও দেখা গিয়েছে যে সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক তিনি নিজেই কুদরতি মানে থেকে তৈরি করেছেন। এবং
আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার যে কিতাব মিনহাজুস সালিকিন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুলকে নূর হিসাবে তিনি গ্রহণ করেছেন। এবং আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনার মিলাদে মোস্তফা এই কিতাবের মাধ্যমে হজরতে জাবিরের হাদিসটা এনেছেন এবং নূর হিসাবে মেনেছেন। তাহলে মিলাদে মুস্তফায় আমরা পেলাম জরুরি মাসাইল। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনার 3য় খণ্ডের মাধ্যমে লিখেছেন হজরতে জাবিরের হাদিসের অর্থ যে খোদা অন্য মধ্যস্থ ব্যতীত নিজের ইরাদায় তার নূরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক নিজের ইচ্ছায় তিনার নিজের ইরাদায় নূরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের হুকুমে নিজের কুদরতিতে আল্লাহ রসুলের নূরকে সৃষ্টি করেছেন, যেটা হুকমি নূর বলা হয়। আল্লাহ রসুল তিনি নূর ছিলেন। এবং এই সম্পর্কে ফুরফুরা শরীফের খলিফা আল্লামা মুইজউদ্দিন হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি রুদ্দে বেদাত 4th ভাগে লিখেছেন মারিফতের দরপান তাহকিকুল মিলাদে মুস্তফা। এই কিতাবে 3টি কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল নূর, এই নূর হিসাবে তিনি মেনেছেন। এবং দাদা পীর খলিফা আল্লামা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদে হাবিবি এই কিতাবের মাধ্যমে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করেছেন, বাইহাকি হাদিসে লিখিত আছে। এবং এখানে আরও লিখেছে মুফতি এনায়েত আহমদ সাহেবের আকিদা যে তারিখে হাবিবি ইলাই এই কিতাবের মাধ্যমেও আল্লাহ রসুলকে নূর হিসাবে তিনি গ্রহণ করেছেন। তাহলে এখানে ফুরফুরা শরীফের সমস্ত কিতাব থেকে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে মেনেছে। এবার আমরা দেওবন্দীদের কিতাব থেকে আমরা দেখব যে দেওবন্দীদের যে কিতাব, যে দেওবন্দীদের আকিদা আল্লাহ রসুলের নূর সম্পর্কে দেওবন্দীদের আকিদা আমরা একটু দেখব যে তিনারা আল্লাহ রসুলকে নূর হিসাবে কি মেনেছে সেই সম্পর্কে আমরা দেখব। যে এখানে দেওবন্দি আকাবির যার নাম, যে কিতাবটার নাম হলো কুল্লিয়াতে ইমদাদিয়া, যেখানে তাদের আকিদা হলো বিশেষ একটা মিলাদ মাহফিলে হুজুর পূর্ণ নূর উপস্থিত হন, এটা কুফরি শিরক নয়। তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি, এটা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির আকিদা। এবং রশিদ আহমদ গাঙ্গুহি অভিমত ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা হলো আমার নূর, এবং আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই করতো না। তাহলে এখানে যে হাদিসগুলো বিশুদ্ধ নাকি জাল, জায়েদ নামক যে ব্যক্তি এগুলো জাল বলেছে প্রশ্ন উল্লেখে গাঙ্গুহি সাহেব বলেছে এই হাদিসগুলো 86টি বিশুদ্ধ কিতাবের মধ্যে নেই, কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রথম নবী নূর মুবারক সৃষ্টি করা হয়েছে এই হাদিস বর্ণনা করে বলেছেন এই হাদিসটা ভিত্তি আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম রশিদ আহমদ গাঙ্গুহি। এবার আমরা দেখব যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের যে ইমদাদুস সুলুক এই কিতাবের মাধ্যমে নূর হিসাবে মেনেছেন। আশরাফ আলী থানভী নাসিরুত্তিব কিতাবের মধ্যে আব্দুর রাজ্জাক হুজুরের যে হাদিসটা সেখানে আনা হয়েছে, এখানে নূর হিসাবে মেনেছেন। এবং আমরা দেওবন্দি আরও কিতাবে দেখব যে সমস্ত দেওবন্দি আকাবিদের কিতাব রয়েছে সেই কিতাব থেকে আমরা আরও দেখব যে এখানে হুসাইন মাদানী তিনার কিতাব আসিহাবুস সাকিব এই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুলকে নূর হিসাবে স্বীকৃতি করেছেন। এবং দেওবন্দীদের যে একজন মাওলানা মুফতি শফি সাহেব আকিদা যে আল্লাহ রসুলকে নূর হিসাবে তিনি মেনেছেন, মারিফুল কোরআনের মাধ্যমে লিখেছেন। এবং আমরা আরও দেখব দেওবন্দীদের যে রশিদ আহমদ লুধিয়ানি আহসানুল ফতোয়ার মধ্যে আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন। এবং আজিজুল হক দেওবন্দি তিনি লিখেছেন যে এখানে তিনার বুখারী শরীফ তিনি তর্জমা করেছেন, তাতে নূর হিসাবে মেনেছেন। এবং যে এখানে যে আজিজুল হক তিনার কিতাবের মাধ্যমে আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন। তাহলে এখানে আমরা দেওবন্দি নুরুল ইসলাম অলিপুরি দেওবন্দি সাহেব তিনার কিতাবের মাধ্যমে লিখেছেন যে মাওয়াইজে অলিপুরি এই কিতাবের মধ্যে আল্লাহ রসুলকে নূর হিসাবে মেনেছেন। এবং ইমাম আবুল হাসান আশআরি রহমাতুল্লাহ তিনিও নবীকে নূর হিসাবে মেনেছেন।
এবং এই হাদিস থেকে আমরা প্রত্যেকটা দেওবন্দি আকাবিরদের কিতাব থেকেও আল্লাহ রসুলকে নূর মেনেছেন এবং নূর হিসাবে গ্রহণ করেছেন। তাহলে এবার বলুন যে এই দিক দিয়ে যে ফুরফুরা শরীফ এবং দেওবন্দির মানে দেওবন্দিদের কিতাব অনুযায়ী আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ রসুল নূর এবং যে আল্লাহর ইচ্ছাতে এবং কুদরতিতে আমার নবী নূরকে সৃষ্টি করেছেন, যে নূরটাকে বলা হয় হুকমি নূর বা খালকি নূর বলা হয়। তাহলে এখানে ফুরফুরা শরীফের আকীদা হলো আল্লাহ রসুল নূর। তাহলে এখানে যে সমস্ত ব্যারেলিরা বলছে যে ফুরফুরা শরীফ হলো ওয়াহাবি, তাহলে বলুন যে এই দিক দিয়ে যে এখানে তাদের সঙ্গে একটু পার্থক্য, তারা জাতি নূর বলে, আমরা জাতি নূর বলিনি, এটাই পার্থক্য। তাহলে এদের ওয়াহাবি বলার কারণ হলো তো আল্লাহ রসুলকে জাতি নূর বলতে হবে, জাতি নূর না বললে সে ওয়াহাবি। তাহলে দেখুন তাদের কেমন মানে কি তাদের মধ্যে মতভেদ রয়েছে। দেখুন তারা যে বলছে যে মানে কি ফুরফুরা ওয়াহাবি, তো এখানে তোমরাও নূর মানছো আমরাও মানছি, তো এখানে জাতি আর এখানে হুকমি এইটুকুই পার্থক্য। তো এখানে তুই ফুরফুরাকে ওয়াহাবি বলে দিলে, যে ফুরফুরা বাতিল ফেরকা বলে দিলে, তো বাতিল ফেরকার মধ্যে যেগুলো আকিদাগুলো আছে সেগুলো পড়ে দেখো ফুরফুরার কোনো কিতাবের মধ্যে সেগুলো আছে কি না, নবীর শানে সাহাবাদের শানে কোনো ওলিদের শানে কোনো কিছু আছে কি না, কোনো কিতাবের মধ্যে পাবেন না যে কোনো নবীর শানে কোনো ওলিদের শানে কোনো বিয়াদবি কোনো কিতাবের মাধ্যমে নেই। কিন্তু আপনার পীরের কিতাবে দেখেছি যে আপনার পীর যে নবীর বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে অনেক কিছু কথা ভ্রান্তিমূলক কথা লেখা আছে। তাই এখানে হিংসা না করে আপন আপন আকাবিরদের প্রচার করুন। আপনারাও যেমন আল্লাহ হযরতকে ভালোবাসেন, আমরাও আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসি। তাই মনে করবেন না যে আল্লাহ হযরত শুধু আপনাদের একা, তা নয়। যেটা হক যে সঠিক সেই মাসলাগুলো প্রচার করুন, যেগুলো ফিতনা হবে সেগুলো চেপে রাখুন। এটা সবাইকে এক হয়ে থাকার জন্য এটাই আমি প্রচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক আকীদা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা